সারাটা দিন পচে রই আশায় আশায় অবুঝ মন চায় হারাতে ভালোবাসা সারাটা দিন পচে রই আশায় আশায় অবুঝ মন চায় হারাতে ভালোবাসা তোমার দেখা পাই না শুধু বেলা বই যায় কারে বলবো মনের কথা কি করবো বলো কি করবো বলো করবো সারাটা দিন পচে রই আশায় আশায় অবুঝ মন চায় হারাতে ভালোবাসা তোমার দেখা পাই না শুধু বেলা বই যায় কারে বলবো মনের কথা কি করবো বলো কি করবো বলো কি করবো এই সেই বাচ্চার কান্না সকাল সন্ধ্যে দিন দুপুর আমার শুধু বাচ্চার কান্না অথচ দেখো আমার বাড়ি কোনো বাচ্চা কাচ্চা নেই ভালো করে বিচক্ষণ করে দেখলাম আমার ঘরের পাশে নারকেল গাছ আছে ওই নারকেল গাছ থেকে দিন দুপুরে শুধু বাচ্চার কান্না গ্রামের লোকেরা কেউ বলছে ভরে যা কেউ বলে গুনিনের কাছে যা আমি একটা মেয়ে মানুষ করে যাও বলো তো যে লোকটা গেছে কাজে কত করে ফোন করে বললাম তোমার কাজ করতে তুমি বাড়ি চলে এসো সে কি এখনো এলো তুমি আমার জীবন সাথী কেন বোঝো না ও গো মালতী তুমি আমার শুধু আমার তুমি আমার জীবন সাথী শুধু আমার তুমি আমার জীবন সাথী তুমি আমার জীবন সাথী কেন বোঝো না ও গো মালতী শুধু আমার তুমি আমার জীবন সাথী শুধু আমার তুমি আমার জীবন সাথী এই সেই আতঙ্ক দেখো কত কষ্টে আমি ঘরে আছি দেখো আমি বাড়ি এসেছি এর একটা চিন্তা ভাবনা আমি করবো কি ভেবেছো বলো দেখি এই দেখো আমি চিন্তা ভাবনা জানতে পাশের গ্রামে একটা ভালো গুণী নিতে না সেই গুণীনের কাছে যাবো ওই গুণীর কথা একদম মুখে করবে না আমি কি বলি শোনো আমি শুনেছি ওই বদ্রীপুরে এখন ভালো ভর হচ্ছে আমি ভরে যাবো লোক ভরে কাছে যায় ভরে উল্টো পাল্টা কথা বলবে আর শুধু টাকা খরচা হবে তোমার গুণীন ভালো হ্যাঁ আমার গুণীকে টিভিতে অ্যাড দেখানো হয় সত্যি 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 এটা আমি কি বলি শোনো ঘরে ঘরে ঝগড়া করে লাভ নেই আমি ঘরে গিয়ে জানবো আর তোমার এই গুণীনকে দিয়ে কারকিট করবো খানা মেয়ে ছুটে এলো এদিকে এক দলে পাতাখোর পিছন নিল আমি একা একা বসে আছি খালের ধারে আমার ঢবে রুগীরা কখন আসবে বলো একখানা মেয়ে ছুটে এলো এদিকে এক দলে পাতাখোর পিছন নিল একা একা বসে আছি খালের ধারে আমার ঢবে রুগীরা কখন আসবে বলো একখানা জয় তারা বাবা তুমি চলো কে বেটা আমার সময় ধান ভোঁ করলি বাবা আমি খুব বিপদে পড়েছি বাবা বল তোর বিপদটা কি বল বাবা সরকার থেকে আমি একটা ঘর পেয়েছিলাম আর সেই ঘরের পাশে একটা নারকেল গাছ আছে বাবা আর নারকেল গাছ থেকে বাবা দিনটা শুধু বাচ্চার কান্না কি বলছিস বেটা হ্যাঁ বাবা এ তো ভয়ঙ্কর ব্যাপার হ্যাঁ বাবা দেখ বাবা আমি তো বাড়িতে যেতে পারি ওখানে গেলে হোম করতে হবে দুঃখ করতে হবে অনেক টাকা খরচা হবে তুই কি পারবি বাবা ওই ভয় রাত থেকে বাঁচতে আমি সব খরচা করবো দাও তোমার ফর্দ ধর ফর্দ আমি যা যা বলছি তাই লিখবি 2-3 তেল দিবি 25 কিলো ডাল্লা দিবি 8 কিলো মধু দিবি 4 কিলো ঘি দিবি ও সব যা দিবি আমরা নামে লিখে দিবি 1 বস্তা চাল দিবি 2 বস্তা ডাল দিবি ও সব যা দিবি আমরা নামে লিখে দিবি 3টে সোয়া দিবি 25টা মালসা দিবি ও সব যা দিবি আমরা নামে লিখে দিবি 1 বস্তা ডাল দিবি সব তো দিলি বাবা শেষে একটু ধনে সর্ষের তেল দিবি কি ধনে সর্ষের তেল তা বাবা ধনে সর্ষের তেলটা কি হবে শস্যের মধ্যে ভূত থাকে আমি শস্য আর ধনে বেটে তুই একটা মাদুলি করে দিয়ে আসবো ওই মাদুলিটা গাছের গায়ে বেঁধে রাখবি ভূত তোর ধারাস পাশে আসবে না বাবা আমি তোমার সব দেবো তুমি আমার বাড়িতে চলো একা পেলে মেয়ে ছেলে তারপর কোথায় যায় ভগবান জানে একা পেলে মেয়ে ছেলে তারপর কোথায় যায় ভগবান জানে কত রঙ দেখি আমি চোখের সামনে ওদের দেখে হাসি লাগে যে মনে একখানা
তো সে নারকেল গাছটা কোথায়? বাবা এই সেই নারকেল গাছ বাবা, আর এই নারকেল গাছ থেকে বাবা দিন না শুধু বাচ্চার কান্না। এই সেই এই সেই আওয়াজ। এই সেই আতঙ্ক বাবা। হ্যাঁ বাবা, তো সবকিছু রেডি আছে? সবকিছু রেডি বাবা। চলো আমরা গিয়ে মন্ত্রে বসে পড়ি। চলো চলো। ভয় পাবি না বেটা, না বাবা। ভয় পাবি না। না বাবা। এই যে মাথা দেখতে পাচ্ছিস, হ্যাঁ। কামুক্কায় থেকে আনা। আমি কামুক্কায় 10 বছর ছিলাম। আচ্ছা। ওখানে এত ভালো কাজ করেছি, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আর সেই জন্য তো তোমাকে আনা বাবা। হ্যাঁ, তাই মন্ত্র শুরু করে দিচ্ছি। হ্যাঁ বাবা। চটপট চটাস, হুতপুতুরে কুতকুতুরে, ঝটপট ঝোটাস। বাবা তুমি ভয় পেলে বাবা? না, তাহলে আমার মন্ত্র কাজ করছে। মন্ত্রে কাজ করছে? হুম। তাহলে বাবা দেরি করো না, চলো আবার গিয়ে চলো বসি। আবার যজ্ঞে বসি। ভয় পাবি না। না বাবা। হলুদ পোড়া সরষে, মারবো ঝাঁটা জোরছে। বাবা বাবা তুমি আবারও ভয় পেলে? না, তাহলে আমি দেহবন্ধন করিনি। দেহবন্ধন করোনি? না। তা বাবা দেহবন্ধন কি কি লাগবে বাবা? কি কি লাগবে? হ্যাঁ। 4 কিলো মাংস লাগবে। মানুষ পারে দেহবন্ধন করে মাংস লাগবে। আচ্ছা ঠিক আছে বাবা দেবো। আর কি লাগবে? শুধু মাংস দিই বাবা, আর কি? যদি একটু ব্যবস্থা করি। আচ্ছা মানে এইটা। ঠিক আছে বাবা তুমি বসো, আমি তোমার জন্য সব জোগাড় করে আনছি। তাড়াতাড়ি আসুন বাবা। জল ঝেড়া মারো, জল ঝেড়া মারো। হ্যাঁ, অনেক কষ্টে বদ্যিপুর থেকে ভর আমার ঘরে এনেছি। বাবা, ও বাবা, আমার কাছে কি আছে বাবা? এই বেটি, তুই যেটার জন্য ভয় পাচ্ছিস তোর ঘরের চালে গোঁজা আছে। ও বাবা, ও জিনিস ঘরের চালে গোঁজা জিনিস নয়। আরে আমি বলছি তোর ঘরের চালে গোঁজা আছে। আমি বাড়ি যাবো। কেন কি হয়েছে? হাগা পেয়েছে। তোমাদের পায়খানা ঘরে যাও। শ্বেত পাথরের পায়খানা শুট হবে না। তা বাবা পায়খানা ঘরে তুমি না যাও, তা বাঁশবাগানে চলো। ওখানে মশা আছে, আমি থাকবো না, বাড়ি যাবো। ও বাবা, সে কান্না বন্ধ হয়ে গেছে। পায়খানা বন্ধ হয়ে গেছে। তাহলে ভর শুরু করো। ঝাক্কর ধর। ধরেছি। কত? 51 টাকা। ওতে কিছু হয় মা? তা 101 টাকা। একটু বেশি করে ধর। ঠিক আছে, 500 টাকা ধরলাম। বাবা, ও বাবা, আমার গাছে কে আছে বাবা? এই বেটি, তোর এই গাছে ব্রহ্মা আছে। আমার গাছে ব্রহ্মা? হ্যাঁ, ব্রহ্মার সঙ্গে আমার পার ডে কথা হয়। কি করলে সরবে বাবা? তোর একটা 5 কিলো ওজনের মাদুলি নিতে হবে। 5 কিলো? হ্যাঁ, তোর মাথা ছিঁড়ে নিচে পড়ে যা, ওই মাদুলি ধুয়ে 3 দিন জল খাবি, ব্রহ্মা এমনি চলে যাবে। এই, কে রে জয়ন্ত? এ ভাই, তা তুই আমার কাজে ভয়ে বাঁধাচ্ছিস কেন বলতো? একটু দে। কি? ওই দে। এতে 1 ফোঁটা হবে না। একটু দে। মোটা হবে না। মিলে মিশে খাই আয়। দেখ ভাই, তুই যদি রক্ত চাস আমি তোকে 300 রক্ত দেবো, কিন্তু মদ দেওয়া যাবে না। দিবি না? না। তোকে খেতে দেবো না। চলে যাবো। চলে যাবো। থাকবো না, এই মুহূর্তে থাকবো, চলে যাবো। কি হয়েছে নাকি? ওর অমঙ্গল। ঘোর অমঙ্গল? আজকের দিনে তোর বাড়িতে মাছ মাংস। এই যে হ্যাঁ। আজকের এই শুভ দিনে ঘরে মাছ মাংস তুলেছো? আর তুমি বোঝো না কেন, বাবার দেহবন্ধন করতে গেলে মাছ মাংস লাগে। যা, যেটুকু আছে তুই ফেলে দিলি। ভয়ে পড়ে গেছে। তুই খা, তুই থাক, আমি থাকবো না। না 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 বাবা না, না না বাবা, আমার ভাই শরীর তো আমি থাকবো না, আমি চলে যাবো। বাবা, ও যাই যাক, আমি একদম বিশ্বাস করি না। তুমি কিছু করো। হ্যাঁ, আমার এমনি ভয়। ও গেলে আমি একা থাকবো, আমি আগে চলে যাবো। বাবা, তুমি যেও না। জগমারি তোর ভরের আমার, জগমারি তোর ভরের আমার, এবার পিছিয়ে পালাবো। একটা কিছু বিহিত করো, পায়ে ধরি বাবা। জগমারি তোর ভরের আমার, এবার পিছিয়ে পালাবো। একটা কিছু বিহিত করো, পায়ে ধরি বাবা। একটা কিছু বিহিত করো, পায়ে ধরি বাবা। থাকবো না, আমিও চলে যাবো। আর ভূত পেতার বম্ব দুটেছে মোর কপালে। আর
ভয়েতে প্যান্ট ভিজে গেছে বোঝাই বলো কি করে বাবা এই যে খুব তো গুনিন লাভা ছিল, দেখো তোমার গুনিন ভাই প্যান্টে পেচ্ছাপ করেছে। না রে মা, আমার প্যান্টের মধ্যে মদ ফেলে দিয়েছে। মুন নষ্ট হয়ে গেছে আজকে আমি যাই চলে। আর ও ধরম বাপ্পায়ে ধরি কি হবে চলে গেলে। তো তোদের কি হবে তোরা দেখ আমার জড়তি কেন? আর ভূত পেটার বম্মদের কি জুটেছে মোর কপালে। ভয়েতে প্যান্ট ভিজে গেছে বোঝাই বলো কি করে। মুন নষ্ট হয়ে গেছে আজকে আমি যাই চলে। ও ধরম বাপ্পায়ে ধরি কি হবে চলে গেলে। গলা আমার গায়ে শুকিয়ে, এই জল খা। গলা আমার গায়ে শুকিয়ে একটু আমি জল খাবো। একটা কিছু বিহিত করো পায়ে ধরি বাবা, একটা কিছু বিহিত করো পায়ে ধরি বাবা। এই ভাই বাড়িতে ঠিক আছে, অপমান করলে আমি থাকবো না, আমি চলে যাবো। আরে গুনিন বাবু শুরু করো দিচ্ছি সব জোগাড় করে। আর কোলা টোলা হটাও এবার বাঁচি বলো কি করে। কেন বাবা? তোমার যজ্ঞের মধ্যে পাত্রে দিয়েছো, বাজে মেয়ে ছেলে, বিচ্ছিরি মেয়ে ছেলে। তাড়াতাড়ি ঘরে যাবো বউটা আসবে ফোন করে। আর কি জ্বালায় পড়েছি শালাই এনেছি কাদের ধরে। এবা তোদের নিজেদের বেগাতরা নিজেরা ডাকছিস, আবার আমাদের দোষারোপ করছিস কেন? আরে গুনিন বাবু শুরু করো দিচ্ছি সব জোগাড় করে। কোলা টোলা হটাও এবার বাঁচি বলো কি করে। তাড়াতাড়ি ঘরে যাবো বউটা আসবে ফোন করে। কি জ্বালায় পড়েছি শালাই এনেছি কাদের ধরে। এখানে চলে রোগীর দিকে, এখানে চলে রোগীর দিকে, ডাক্তারি যায় সবে। একটা কিছু বিহিত করো পায়ে ধরি বাবা, একটা কিছু বিহিত করো পায়ে ধরি বাবা। থাকবো না, চলে যাবো। রাগারাগি করো কেন? অঙ্গুলের দেবতা এই দেবলীনা দি, দেবলীনা দি, হ্যাঁ রে এই দিদি বাড়ি আছিস? এই কে রে নাকি পেটে নাকি? সত্যি এত সময় জ্ঞান কম আমার জানা ছিল না। এ কি কোলা ছড়িয়ে আছে, যোগ্য ছেলে তো সৌর মারা গেছে নাকি রে? হ্যাঁ তোমার চোখে নেপা হয়েছে। কেন কি হয়েছে কি? এই গায়। ও ভগবান, তুই সেই ডাব ব্যাপারীর বউ রে? হ্যাঁ তুই তো ভালো করে জানিস এই কদিন আগে আমাদের গ্রামের সবার ঘরে ঢিল পড়ছিল, সেটা যদি কোনো রকমে বন্ধ হলো রে বোন, তোর কাছে আর কি বলবো দুঃখের কথা। কেন কি হয়েছে কি? কোথায় কিচ্ছু নেই। এই 4-5 দিন হলো আমার ঘরের পাশে নারকেল গাছ দেখতে পাচ্ছিস, ওই নারকেল গাছ থেকে দিন দুপুরে শুধু বাচ্চার কান্না। ও মা, ওই কারণে তো আমি এসেছি। এসেছি মানে? তুই জানিস তো দেওয়ার ডাব ব্যবসা করেন। হ্যাঁ দিন চারিক আগে তোদেরই গাছে ডাব কাটতে এসেছি। হ্যাঁ। ডাব কাটতে এসে আর গাছের মাথায় মোবাইলটা রেখে আর বাড়ি চলে যাবে না। যতবার ফোন করছি কেউ ধরছে না, হঠাৎ মনে পড়লো তোদের গাছে ডাব কাটতে ছিল, গাছের মাথায় মোবাইলটা রেখে আর বাড়ি চলে যাবে। বিচ্ছিরি মে, পুরো বিচ্ছিরি, বাজে মে, পুরো বাজে। নোংরা মে। কি ঘাটা আমি। কি নোংরা ঘাড়াবে আমি? বাচ্চার কান্নার সঙ্গে মোবাইলটার কি সম্পর্ক? ওই বাচ্চার কান্নার আওয়াজটা আমাদের মোবাইলের রিংটোন। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? মোবাইলটা বের করো। হাট, হ্যাঁ নামা বলো। 977 977 52 52 1 1 কোটাস কোটাস। ওটা শিয়াল শিয়াল হলুনি। বিচ্ছিরি মে, বিচ্ছিরি। রং নাম্বার বলছে, অফিস থেকে বিরক্ত হয়ে বাচ্চার কান্না দিচ্ছে। আরে মাথার ঠিক নেই, মোবাইলটা হারিয়ে গেছে। আমি বাপের বাড়ি যাচ্ছিলাম আর একটা মোবাইল আনতে মার কাছ থেকে। ওটা কোটাস কোটাস না 28 তা কেন, তোমার মাথায় কি হয়েছে কি? বজ্জার হাত পড়েছে। কালো মাথা, কালো চুল, দেখতে দেখো না বিউটিফুল। বসন্তর মেয়ে কদম। আচ্ছা হ্যাঁ। গুনিন বাবু, হ্যাঁ, বলো। হ্যাঁ নাম্বারটা এবার তুমি মারো তো। আমি? হ্যাঁ তুমি মারো। এই মারবো? হ্যাঁ তুমি মারো। এই মেয়েছেলে নাম্বার বলো। এই আমার একটা নাম আছে, কি? চপলা। ও ডাবোলার বউ চপোলা। হ্যাঁ মিল আছে ভালো, ডাবোলার বউ চপোলা। মারো নাম্বার মারো। আমের কত বাহার। হ্যাঁ। নাম্বারটা বলো। 977 হ্যাঁ 977 52 5। এ বাবা, সে টু কোনটা জানি না। শালা এমএ পাশের কাছে দে, এখানে এমএ পাশ বসে আছে। শালা কলম ভাঙা, নিউর ঘুষো মারবো নিচে গিয়ে পড়বি। এ ভাই, তুই এমএ পাস? এমএ পাস? ভাই আমার জানা ছিল না। শালা কলম ভাঙা। স্যার স্যার, হ্যাঁ চপোলা নাম্বার বলো। 977। আমি ইংরাজি জানি না। এ নাকি এমএ পাশের গর্তগুলো পুঁতে রাখা গে। শালা হাম্বর ডিগ্রি নিয়ে বসে আছে, কিচ্ছু জানে না। না রে ভাই, জাল পেতেছিল, মাছ পড়ে নে গুড়িয়ে নিয়েছি। তা যেখানে মাছ নেই তুমি সেখানে জালটা ফেলছো কেন? আমি কি জানি, মাছ চোরা করতে গেছে। এই মেছেলে, এই চাপোলা, হ্যাঁ। এই নাম্বারটা বলো। বলো। 977 977 52 5 ফেস সেই টু। তা টুটা নামালে কি ring হবে? আচ্ছা মেয়ে ছেলে, ওই বাংলা ইংরাজি পাইল করে মারো। মানে পাঞ্চি? হ্যাঁ মানে বজবজে ভাষা। ওরকম ভাষা আমার জানা নেই। ভাষার মধ্যে বজবজ করে। ওরকম ভাষা আমার জানা নেই। তুমি বজবজে যাওনি? শিয়ালদার উপরে বজবজ এই দিচ্ছি রে মেয়ে। বালিগঞ্জতে যেতে হয় বজবজ। মাঝের হাট। হ্যাঁ ওখানে বজবজে ভাষা পাওয়া যায়। যাক তুমি নাম্বারটা বলো। এ ভাই, ওই বজবজে ভাষা আমারও জানা নেই, তুই মার। আচ্ছা মেয়ে ছেলে, নাম্বারটা বলো। 977 এই তুই কলম ভাঙা, তুই ইংরাজি গুলো মার। আমি এমএ পাস, আমি বাংলা গুলো ঝাড়বো।
মার। এই বলো 977 977 52 হ্যাঁ 5 5 এ পঞ্চবান। হ্যাঁ এ পোতা বান মারবে। 2 মানে 2 এ পক্ষ। হ্যাঁ এই দুটো পক্ষ, পক্ষ গা ধরাবে। হ্যাঁ বলো তারপরে বলো। 1 হ্যাঁ 1 একে চন্দ্র। চন্দ্র, হ্যাঁ পৃথিবীর মধ্যে একটা চাঁদ। সেই চাঁদটা এই হ্যাঁ ওই চাঁদ কপালে। যেমন তো দাঁড়িয়ে আছে সামনে। হ্যাঁ তারপরে মেয়ে ছেলে। 2 8 হ্যাঁ 2 8 2 8 এই ইংরাজি মার। আচ্ছা 2টা 2 8 দাঁড়া লালটা টিপে রিং করবো। এলে সাধারণ জ্ঞান, লাল টিভি রিং করছিস কারণ এই লালের পাশে লিলাই তুমি দেখা পাওনি? তাহলে মার মার। এই দাঁড়া আমাদের রিংটা করছি। হ্যাঁ এই টক টক করছে, টক ঢুকছে। টক করছে। সরে যা। একা মেরে। ওই মারছিস কেন? এই এমন মার মারবো না, হাতে ধরে দেবো, বৃন্দাবনের টিকিট ধরিয়ে দেবো। এ মারি দা, বৃন্দাবনে দুবার গেছি, মায়াপুরে মোটে যাওয়া হয়নি। মায়াপুরের টিকিটটা দে না। একবার টিকিট এই না তুই হিংসাপুরে যা। এই গোজা মারিস না। যে কাজ জায়গা তুই ঘুরে শিকার কর, কে তুই করবি। করছি? রাজদেব আর কি আছে? না না বলে 4 গাতি কলা লাগবে। বলে দুদিন ঘি লাগবে, ঘি দারে খোকার খেয়া ধারে পোড়াবো। যেটা লাগবে সেটা বলেছি, এই রাজদেব কাট না। এদি কাট কুটো দিবি নাড়াতে পড়াবি। এই আমা আমার একার পড়ায়নি মা, ও সমেত পড়াবি। এই কার কোথায় পড়াবে? তোদের অত চুল করছে কেন? বেশি চুল কই? তা তোর চুল করছে কেন? আমার ঘা হয়ে গেছে। তুমি ওখানে সেলিকল মলম লাগা, মানে ঘা বাড়বে। কি কলে কিছু হবে না, নে ধর। সত্যি দাদা আমি ভুল করেছি। ওই সঙ্গে আমিও। এ তা তুই আমার সাথে গুলুচ্ছি কেন? তা নে ভাই তুই একা বল। আমি চলে গেলে তোর কি বলার আছে বলবি, আমার সাথে গুলবি না? বল। দাদা আমার 6টা মেয়ে। ও খেতে দিতে পারে না, ওই জন্য এই কাজে নেমেছে। এই তুই চুপ করবি। না রে মা বড্ড চুলকুনি পাচ্ছে। পাতা শিপে গেছে ডান্ডাতে চুলকে দেবে জানিস? ওতে কিছু হবে না, ভোঁতা কোদাল আছে। সত্যি দাদা আমি খেতে দিতে পারিনি। তা তুই খেতে দিতে পারবি নি, ফ্যামিলি বাড়াচ্ছি কেন বলতো? এ থামে কই রে? আচ্ছা না রে, ও কি আমার সংসারটা চালাও, সংসার সম্বন্ধে বোঝে? হ্যাঁ ও খুব বোঝে। সংসারে করে দেখবে সংসারে কত জ্বালা। হ্যাঁ তা দাদা আমি সংসার চালিয়ে উঠতে পারিনি বলে 10 থেকে একটা 15 টাকা দিয়ে বই কিনেছিলাম। লোকের দিয়ে পড়াবে বলে। ভগবান তা ও তো কলম ভাঙা, আমি জানি না। শালা নিজের নাম সই করতে গেলে ডজন ডজন পেনে ভেঙে বসে থাকে। এই বেশি লেখাপড়া করলে কি হয় তো জানা আছে? কি হয়? বেশি লেখাপড়া করলে আমার দাঁতের মাড়ি ব্যথা হয়। ওই কারণে আমি নিজের ইচ্ছায় পড়াশোনা ছেড়ে দিয়েছি। তা কেন তোর কেউ কি বাধা দিয়েছিল? না আমি যদি সব পড়াশোনা করে শেষ করে দিই, আগামী প্রজন্মের শিশুরা কি করবে? কথাবার্তা ছিড়ি শুনেছো হ্যাঁ। যেন বিদ্যাসাগরের ভাইপো। তাদের ভাবনা চিন্তা ভেবে আমি নিজের থেকে পদত্যাগ করেছি। মা সত্যি আমি কর্ম করতে গিয়ে যদি ভুল করে থাকি আপনারা সবাই মিলে আমাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ সেই এই ওটা নিয়ে যাও ওই গরুর বেরো। মাথা। হ্যাঁ সেই হ্যাঁ ওর সঙ্গে লাগেনি, ওর চেহারা কি বলছে? ঘোড়ার মধ্যে চাপা দেবে। এই তুই সেবারে রানী বস্তালয় থেকে শাড়ি চুরি করেছিলিস না? তুই তো ধরা পড়েছিলিস রে। আমি চুরি করেছি? হ্যাঁ সেখানে তো আমি উপস্থিত ছিলাম, তোর ধরে মারছিল। আমার ধরে মারছিল? হ্যাঁ। মরিনি, মেরেছিল, মরিনি। বাপের বেটার মতো বুকে হাত দিয়ে বলবো চুরি করেছিলাম, তবে আমি চুরি করে ধরা পড়িনি। তা কি করে ধরা পড়েছিস? আমি যে শাড়িটা চুরি করেছিলাম, আচ্ছা সেই শাড়িটা আমাদের বউ পছন্দ করেনি। আচ্ছা আবার পাল্টা দেখেছিলাম, কাদের ধরে পাল্টা এনেছিস দেখে রে? ধরা পড়ে গেছি। আরে তা তুই তো আগে চোর ছিলিনি, না। তা চোর আবার কবে থেকে হলি তুই? সত্যি কথা বাবা, আমাদের বউ বলেছে তুমি জুতো আর শাড়ি কিনে আনবে। আচ্ছা আমি প্রথম জুতো দোকানে গেলাম, হ্যাঁ। দেখি জুতো দোকানে লেখা আছে জুতো বাইরে খুলে ভেতরে ঢুকবে। আচ্ছা ওই ভয়ে শাড়ি দোকানে যায়নি। ও ভগবান এ কি মাথা মোটা! যদি শাড়ি দোকানে শাড়ি খুলে ভিতরে ঢুকতে হ্যাঁ জুতো দোকানে লেখা আছে জুতো বাইরে খুলে ভেতরে ঢুকবে, শাড়ি দোকানে লেখা থাকবে না, তার কি মানে আছে? ও মেজদা হ্যাঁ। আমি চলে যাচ্ছি, তুমি গাছে মা ও মা আমার সাথে কুমড়োটা দে মা, কুমড়োটা দে মা, দে জ্বালাবে মানুষে। এ মা আমার বলে আর কিচ্ছু নেই, ওইটুকু আছে, দে মা দে। ওইটা নে ফেরি দোকানে দিয়ে দিই। কি রে তুই এখনো যাইনিস? না আমার দেবতা চাবে, আমাকে ছাড়ছে না। দাদা এর কোন দেবতা চাপে আমার জানা নেই, শালা হেগে জল ছুঁচ করে না। হ্যাঁ আমরা গরিব মানুষ। এই তা গরিব বলে জল ছুঁচ করবি না? শীতের সময় জল দূষণ হবে।
কেন জল গরম করে নিয়ে যাবি? ঠোসকা পড়বে। তুমি যে কর্ম করেছো তোমার ফসকা পড়া দরকার আছে। শালা তুইও তোরও পড়বে রে। আমি চলে যাচ্ছি মা। এই, ওটা নিয়ে যা। এই, ওটা নিয়ে যা। ওইটা নে ভাগাড়ে ফেলে দিবি। এই যে চলো নাকি? যাচ্ছি, তুমি চলো। সংসার ভাঙি মেয়ে ছেলে। বাজে কথা তো বলবে না। ও মেজদা, আমি চলে যাচ্ছি তাহলে গাছ থেকে মোবাইলটা পেরে আর সময় করে আমাদের বাড়িতে দিয়ে হ্যাঁ, হ্যাঁ, আসবে। তুমি যাও। আর এর খুব মার মারো। হ্যাঁ, তুই যা। হ্যাঁ ঝিলিক দিদি বনি যাও। যা, যা। এই হ্যাঁ মা। এবার বল গাছে কি আছে ব্রহ্মা? গাছে মোবাইল আছে, কেন গাছে নাই ব্রহ্মা তো নাই, ব্রহ্মার সঙ্গে কথা হয়? পার ডে কথা হয়। তা এখন কি হয়েছে? এ দেবতা ব্রহ্মা নয়, তা কে? আমাদের গ্রামের ব্রহ্মা। তার মানে? আমাদের গ্রামের একটা ছেলের নাম ব্রহ্মা, হ্যাঁ। তার সঙ্গে পার ডে কথা হয়। আচ্ছা। আলু স্টোরে কাজে গেল, ফোনে যোগাযোগ হয় না, কথা হয় না। তাই এটা নাই গেল। হ্যাঁ। তা সে কালীর মা সাইকেল চুরির ঘটনাটা? সত্যি কথা বাবা, আমি যখন নতুন ভর শুরু করি আমার মোটে নাম ডাক হচ্ছে না। আচ্ছা, আমি রাত্রেবেলা কালীর বাড়ি গেছি, হ্যাঁ। সাইকেল চুরি করে আমাদের খালে ফেলে দিয়েছি। আচ্ছা, আচ্ছা। সকালবেলা কালীর মা ভরে জানতে এসে বলছে বাবা আমাদের সাইকেল চুরি হয়ে গেছে। আমি বলি আই বেটি তোদের সাইকেল আমি নিয়ে যেতে দিইনি, আচ্ছা। ওই খালে পড়ে আছে দেখবি যা। খালে খুঁজে দেখে সাইকেল পেয়েছে। আচ্ছা। সেখান থেকে আমার এত নাম ডাক হলো, হ্যাঁ। দেশ বিদেশ থেকে ভক্তবৃন্দ বুক ঘষে আমার কাছে আসছে। এই এ কাজ বন্ধ করবি কি বল? বন্ধ করে দাও, আমি এখানে করবো না, আমি বিদেশে চালাবো। তুই টোটালি বন্ধ করে দিবি। হ্যাঁ টোটাল বন্ধ করে দাও। এই ঝাঁটা ঝাঁটা। হ্যাঁ চলে গেছে। মুড়ো ঝাঁটা লাগবে। না দেবতা ঝাঁটার কথা শুনে চলে গেছে। চলে গেছি। যাবে রো। দে পাওনা কইটা দে মা, কিসের পাও না? যে টাকাটা দিয়ে দিতে। কোনো টাকা হবে না। দিবি না? তোর না। নাম কি মা? আমার নাম দেবলি না। ও দেবে বলে দিল না, বিশ্বাসঘাতক মেয়ে। যা, বেরো। বেরো। হ্যাঁ রোগা পাতলা লোক বলে নাকি? এই তুই যদি না একা ছাড়িস, হ্যাঁ। তোর গলা টিপে দুধ বার করে দেবো। এই চাটি মেরে গাঁটি গুঁজে না। যত চচ্চড়িং বাজ ভর আর গুলিনি শুরু করেছে। না না, গায়ে থেকে যেন ঝড় বয়ে গেল। দিন সাথে কাজে গেছি বাইরে, বাড়ির বউ শুধু ফোন করছে তুমি বাড়ি এসো, বাড়ি এসো, বাড়ি এসো। আচ্ছা যদি না আমরা বাড়ি ঘাটে কাজে যাই তাহলে আমাদের সংসার চলবে কি করে? তাই তোমার জন্য মনে আমার কাজে চলে যাবে, তাই তোমার বাড়িতে তুমি থাকো, আমি আমার কাজে চললাম। হ্যাঁ হ্যাঁ তুমি যাও, তোমাদের কাজটাই বড় হয়ে গেল। তাহলে আমার ভালোবাসার কোনো দাম নেই। থাকো তুমি তোমার কাজ নিয়ে, আমার দু চোখে যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। মালতী যেও না, মালতী যেও না, হাতে হাতে রাখো না, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি হয়েছে আমার। কেন বোঝো না, কেন জানো না, কেন বোঝো না, কেন জানো না, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার। মালতী যেও না, মালতী যেও না, হাতে